এই গল্প কোনো রাজা, কোনো যুদ্ধ বা কোনো সাম্রাজ্যের না। এই গল্প আমাদের সবার। আজ থেকে প্রায় 50,000 বছর আগের কথা। তখন এই পৃথিবীতে ভারত ছিল না, বাংলাদেশ ছিল না, কোনো দেশের নামই ছিল না। চারিদিকে শুধু গভীর বন, বিশাল নদী, পাহাড় আর বন্যভূমি। গঙ্গা আর ব্রহ্মপুত্র তখন শুধু নদী না, ছিল মানুষের চলার পথ। সেই পথ ধরেই এই অঞ্চলে প্রথম মানুষের আগমন ঘটে। এই মানুষগুলো কারা ছিল? তারা ছিল আদিম মানুষ, আমাদেরই পূর্বপুরুষ। তাদের গায়ে কাপড় ছিল না, ঘরবাড়ি ছিল না, এমনকি ভাষাও আজকের মতো তৈরি হয়নি। তবুও তারা মানুষ, চিন্তা করতে পারত, ভয় পেত, বাঁচতেও চাইত। বিজ্ঞানীরা বলেন এই মানুষগুলো অনেক আগে আফ্রিকা থেকে বেরিয়ে আসে। খাবারের খোঁজে, নিরাপদ জায়গার খোঁজে তারা হাঁটতে হাঁটতে একদিন পৌঁছে যায় আজকের ভারত আর বাংলাদেশের ভূমিতে। ভাবো একবার সেই সময়ের কথা। চারিদিকে ঘন জঙ্গল, হিংস্র পশু, আর রাত নামলেই ভয়ঙ্কর অন্ধকার। তখন মানুষ থাকতো গুহায়, পাহাড়ের ফাঁকে এবং গাছের নিচে। খাবার বলতে ফলমূল, শিকড় আর শিকার করা পশু। আগুন তখন এক নতুন আবিষ্কার। আগুন জ্বালাতে পারা মানে জীবন বাঁচানো। এই আগুনই মানুষকে অন্য সব প্রাণীর থেকে আলাদা করে দেয়। এই অঞ্চলে আদিম মানুষের থাকার প্রমাণ আজও পাওয়া যায়। ভারতের ভীমবেটকা আর বাংলা ও পূর্ব ভারতের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাথরের তৈরি হাতিয়ার পাওয়া গেছে। এই হাতিয়ার দিয়ে তারা শিকার করত, পশুর চামড়া কাটত এবং নিজেদের রক্ষা করত। তখন মানুষ একা থাকতো না, তারা দল বেঁধে থাকত। কেউ আগুন জ্বালাতো, কেউ পাহারা দিত, আবার কেউ খাবার জোগাড় করত। এভাবেই মানুষের মধ্যে সহযোগিতা শুরু হয়। সময়ের সাথে সাথে এই আদিম মানুষগুলো শুধু টিকে থাকার কথাই ভাবেনি, তারা প্রকৃতিকে বুঝতে শিখেছিল। কোন গাছের ফল খাওয়া যায়, কোনটা বিষাক্ত, কোন পশু বিপজ্জনক, আর কোনটা শিকার করা সহজ। এসব জ্ঞান তারা একে অপরের কাছ থেকে শিখে নিত। এই জ্ঞান মুখে মুখে নয়, ইশারা আর অভ্যাসের মাধ্যমে ছড়িয়ে পড়ত। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের বেঁচে থাকার কৌশল আরও উন্নত হতে থাকে। ধীরে ধীরে মানুষ নদীর কাছে থাকতে শুরু করে, কারণ নদী মানেই জল, মাছ আর উর্বর জমি। গঙ্গা আর ব্রহ্মপুত্রের আশেপাশে তখন ছোট ছোট মানব গোষ্ঠী গড়ে উঠেছিল। তারা বুঝতে শিখেছিল প্রকৃতির সাথে লড়াই করে নয়, বরং প্রকৃতির সাথে মিলেই বাঁচতে হয়। এই চিন্তাভাবনাই একদিন এক বড় সভ্যতার জন্ম দেয়। সেই সভ্যতার শিকড় গিয়ে পৌঁছায় আজকের ভারত আর বাংলাদেশের ইতিহাসে। এই সহযোগিতা থেকেই ধীরে ধীরে সমাজ তৈরি হয়। ইশারা দিয়ে কথা বলা, শব্দ তৈরি করা, সবকিছু শুরু হয় তখনই। রাতে আগুনের চারিপাশে বসে তারা একে অপরকে ইশারায় গল্প বলতো। হয়তো সেখান থেকেই মানুষের গল্প বলার অভ্যাসের জন্ম। আজ আমরা যে ইতিহাস জানি তার অনেক আগেই এই মানুষগুলো এই মাটিতে হেঁটেছে, এই নদীর জল খেয়েছে, এই আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে। ভারত আর বাংলাদেশ আজ আলাদা দেশ হলেও সেই সময় এই দুই অঞ্চলই ছিল একই জীবনের অংশ। আমাদের রক্তে, আমাদের অস্তিত্বে আজও সেই আদিম মানুষের ছাপ রয়ে গেছে। যখন দেশ ছিল না, সীমান্ত ছিল না, তখন মানুষই ছিল একমাত্র পরিচয়। এই ছিল ভারত বাংলায় প্রথম মানুষের আগমনের গল্প। এরকম আরও হারিয়ে যাওয়া ইতিহাস, অজানা সত্য আর রহস্যের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল রহস্য এক্সে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটা পুরনো কিন্তু ভয়ঙ্করভাবে সত্য গল্প নিয়ে।